দেখো, একদিকে যেমন মকর সংক্রান্তির দিন স্নান করতেই হয়, আর অন্যদিকে আমার সেই সকল বন্ধুগুলো যারা 15 দিনে একবার স্নান করে না। তো তুমি যাও, জলদি করে তোমার সেই সকল বন্ধুগুলোকে ট্যাগ করো যাদের গোটা শীতকালটাই স্নান না করতে করতে কেটে যায়। তো কবিতাটা হচ্ছে এমন: স্নানের সাথে ঝগড়া করে সুখেই ওরা থাকে, স্নানের সাথে ঝগড়া করে সুখেই ওরা থাকে, মাঝে মাঝে গায়ে ওরা জল ছুঁইয়ে রাখে। এটাও আবার গরম জল, ঠান্ডা জল কিন্তু একদমই মাখায় না। ঠান্ডা জলের মুখ দেখে না। শীতের দিনে ওরা কিন্তু ইচ্ছে ওদের ভীষণ রকম, সাজেক ভ্যালি ঘোরা। বডি স্প্রেতে ডুব মেরে দেয়, ওটা নিয়ম বাঁধা। বডি স্প্রেতে ডুব মেরে দেয়, ওটা নিয়ম বাঁধা। কিন্তু শেষ কবে যে স্নান করেছে এটা ওদের কাছেও ধাঁধা। স্নানের কথা বললে ওরা পালায় চুপি চুপি। স্নানের কথা বললে ওরা পালায় চুপি চুপি। মাথায় ওদের পাখির বাসা, তাই তো পরে টুপি। তো টুপি পরার অন্য আর কি কারণ হতে পারে, তুমি কি ভাবছো? কমেন্টে জানিও কিন্তু। ওদের গায়ের গন্ধ পেলে ভয় পেয়ে যায় ভূতে। ওদের গায়ের গন্ধ পেলে ভয় পেয়ে যায় ভূতে। এই মকর স্নানের সিদ্ধি আছে যে পারবে ওদের ছুতে। তারপর সবার কাছ থেকে বকুনি খেয়ে, সবার কাছ থেকে থাকুনি খেয়ে ওরা 10-15 দিন পর ঠিক স্নান করতে চলে যায়। কিন্তু আসলে কি ওরা স্নান করে? তো তার জন্য আমি আবার লিখেছি: ওরা স্নানে গেলে জল খরচের শব্দ আসে কানে। ওরা স্নানে গেলে জল খরচের শব্দ আসে কানে, কিন্তু আদে ওরা স্নান করে কি সেটা ভগবানই জানে। আমার তো মনে হয় করে না, তোমাদের কি মনে হয় স্নান করে? তো তোমাদের গ্রুপে যদি এমন কেউ থাকে যারা এই গোটা শীতকালটা স্নান না করে কাটিয়ে দেয়, তাহলে জলদি করে তুমি তাদের ট্যাগ করে দাও